তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মোহাব্বত করে কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে তারাই হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, আল্লাহ বলতেছেন লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন। তাহলে বাবা দিয়ে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বান্দা বান্দীরা, আমার নবীর শিলা দিয়ে সারা পৃথিবীটাকে তৈরি করা হয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে এক বিন্দু মোহাব্বত করে কবরে যাবে, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। জি, আপনাদের সম্মুখে একটি ঘটনা তুলে ধরবো বাপ, আর আমার মায়েদের ওয়াজ আমি করবো ইনশাআল্লাহ। মায়েদেরকে বলো মা আপনারা মন দিয়ে শুনবেন, গল্প গুজব করবেন না। এইটা হয়তো জান্নাতি বাগান নাকি বলছেন? কি জান্নাতি বাগান না? এই জান্নাতি বাগানে বাবাজি কোনো আজব আজব বাহিরকার গল্প যেন না হয়। জলসা শুনতে এসেছেন, জান্নাতি বাগানে বসেন, কিছু হাদিস কোরআনের বাণী শোনার পর নিজে আমল করেন। কি ঠিক না? জি, আমি মায়েদেরকে লাস্টে 5টা পোশাকের কথা বলবো। কটা বললাম? 5টা পোশাকের কথা। এই 5টা পোশাক যদি কোনো মহিলা একটা পোশাক যদি পরিধান করে, তো ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই মায়েদেরকে বলছি মা, যারা লাস্ট পর্যন্ত আপনারা বসবেন তারাই পাবেন এই 5টা পোশাকের কথা বলে যাব। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা যারা বসে আছেন তাদেরকে বলতেছি ভাই আপনাদের জন্য 3টি সুন্নতি খাবার, যেই খাবার খেলে পরে যুবকদের বাবাজি যৌবনকাল কমবে না, এটা আমার নবী মুস্তাফা বলেছে। জোরে বলেন। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হযরত ইউসুফকে দেখে তারা আঙ্গুল কেটেছে। জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখি তো যদি কেটে দিত, দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে করুন। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা নবীকে যদি মোহাব্বত না করো জান্নাতে যেতে পারবে না। আর বাংলাদেশের সরকার বলে যে বাংলাদেশে ঢুকতে গেলে পরে পাসপোর্টের দরকার, পাসপোর্ট নাইলে পরে বাংলাদেশে ঢোকা হবে না। আল্লাহ বলতেছে নবীর মোহাব্বত না থাকলে জান্নাতেও ঢুকতে পারবে না। কি গো, ঠিক না?
বাংলাদেশে ঢুকতে গেলে কিসের দরকার? পাসপোর্টের দরকার না? আমার আল্লাহ বলতেছে, এ বান্দা, সামান্য একটা কাগজের জন্য এই পার মানুষ বাংলাদেশ যেতে পারছে না। হ্যাঁ, আমার আল্লাহ বলতেছে, বলে বান্দা রে, তো দিলে যদি নবী মুস্তাফার মোহাব্বত থাকে জান্নাত দেব, না হলে পরে জাহান্নাম যেতে হবে। তো ঠিক সেম তাই বাবা যে মুসলমান একটু বোঝার চেষ্টা করবে, নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পর ইনশাআল্লাহ জান্নাতি হব। জোরে বলো সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা বাবা সাহাবীদেরকে নিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন। মন দিয়ে ঘটনা শুনুন। আলহামদুলিল্লাহ, বুখারী শরীফের আপনার হাদিসের ঘটনা বেরাদার, চলুন। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পা দোপা করে আপনার সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বানিয়েছেন। কোথায়? সফরে বানিয়েছেন। বাড়ার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা তোমরা শোনো গো, তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো। ও আমার সাহাবীরা তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো। আরাম বিশ্রাম করার পরে যার যার কাছে খাবার আছে ওই খাবারটা নিয়ে তোমরা খাও, নিজের নিজের খিদা তো মিটিয়ে নাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, তবে আমার সোনা মানিকেরাও, সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবাজি আপনার শুকনো শুকনো দুটা করে রুটি বের করেছে। আমার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাকবুল সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা সাহাবীদেরকে বলছো, গো সাহাবীরা তোমরা কি তরকারি নিয়ে আসো নাই? তোমরা কি সালুন নিয়ে আসো নাই? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, আমরা দুটো করে শুকনো শুকনো রুটি নিয়ে এসেছি। নবী গো, বাড়িতে কোনো তরকারি ছিল না, বাড়িতে কোনো খাবার ছিল না। নবী গো, দুটো করে রুটি নিয়ে এসেছি। ও গো নবীজি, এই রুটি গুলো শুকনো শুকনো খেতে হবে। একটা মৌমাছি এসে আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবাজি গুনগুন গুনগুন করে আওয়াজ করতে যাও। সাহাবীরা বলছে, নবী গো, আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবী গো, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, জোরে বলেন। আমার নবী মুস্তাফা মৌমাছির কথা বুঝতে পারে কি পারে না? এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আজ কিছু দল বানিয়েছে, তারা বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী গায়বের খবর জানে না। কিন্তু বাবারে আল্লাহ বলতেছেন, আর রহমানু আল্লামাল কুরআন, আপনি রহমান ने হাবিবি কো কুরআন শিখায়াও। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতো, গো সাহাবীরা, এই মৌমাছিটা আমাকে বলতেছে, বলে নবী গো, আপনার সাহাবীদেরকে শুকনা শুকনা রুটি খেতে দিবেন। ও গো নবীজি, আমাদের মৌমাছির চাকে মধু আছে, মধু নিয়েছে, রুটি দিয়ে খান। আমার নবী বলতেছে, এ আলী, এক কাজ করো, একটা পেয়ালা বাটি নিয়ে যাও আর মৌমাছির পেছনে পেছনে যাও। যে চাকে গিয়ে বসবে ওই চাক থেকে মধু শোষণ করে নিয়ে আসো, আর আমার সাহাবীদেরকে মধুখানা দিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মধু আনার জন্য একটা বাটি পেয়ালা নিয়ে গিয়ে বাবা একটা মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে আমার নবী মুস্তাফার কাছে বাবা নিয়ে গিয়ে জানো বাবা হাজির করলেন। জোরে বলেন। আমার নবীজি বলতেছেন, ও সাহাবীরা, তোমরা শোনো গো, শোনো, নাও নাও, এ তোমরা মধু দিয়ে রুটি খাও। জোরে বলেন। সাহাবীরা কি দিয়ে রুটি খাচ্ছেন? কি গো,
মধু, আচ্ছা বলুন মধু খাওয়া সুন্নাত কি সুন্নাত না? জি বাবাজি মুসলমান, সাহাবীরা মধু দিয়ে যখন রুটি খেতে লেগেছে বাবা, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আচ্ছা বলুন না মৌমাছিরা মধু বানায় কি করে? সরে বলেন না। জি নবী গো, মৌমাছিরা মধু বানায় কি করে? নবী গো বলুন না, বলুন। যখনই বাবাই কথা বলার পর আমার নবীজি বলতেছে, এই সাহাবীরা তোমরা জানতে চাও যে মৌমাছি কিভাবে মধু বানায়? বলে জি হুজুর জানতে চাই। একটা মৌমাছি দ্বিতীয় নাম্বার মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে আবার জানো বাবা গুনগুন করে আওয়াজ করতেছে। আমার নবীর সাহাবীরা বলছে নবী গো, আপনার কি ব্যাপার? আপনার মাথা মুবারকের উপরে আর একটা মৌমাছি জানো গুনগুন করে আওয়াজ করতেছে। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি, আপনি বলুন লও এই দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি বলতেছে? আমার নবী বলতেছে গো সাহাবীরা, তোমাদের যদি আরো মধু লাগে, মৌমাছিটা বলে গেল অন্য চাকে মধু আছে, সেখান থেকে মধু নিয়ে এসে খাবেন, অসুবিধা কিছু নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সাহাবীরা বলতেছে, বলে নবী গো, আপনার কাছে আগে জানতে চাই মৌমাছিরা মধু বানায় কি করে? আমার রাহমাতাল লিল আলামিন, গায়বের সংবাদদাতা নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি কি করলেন? আমার নবী বলতেছে গো সাহাবীরা, মৌমাছিরা যখন মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে নবী গো, কোন ফুলের রস তো তিতা হয়, নবী গো কোন ফুলের রস খাঁটা হয়, কোন ফুলের রস মিঠা হয়, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করে। নবী গো এইরকম মিঠা মধু হতে পারে না। আমার নবী বলতে জগৎ সাহাবীরা, তোমরা সম্পূর্ণ কথাটা আমার শোনো। এদিকে বেরাত ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলতেছে সাহাবীরা তোমরা শোনো গো, শোনো ওগো সাহাবীরা শোনো। এই কারণের জন্য তোমাদেরকে বললাম মন দিয়ে ঘটনাটা শোনো। আমার নবী বলতেছে সাহাবীরা গো, যখন মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, নিয়ে আসার পরে একই জায়গাতে একত্রিত করে, যখন মধু বানায় গো সাহাবীরা, মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে, মৌমাছিরা মধু বানিয়ে নেয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই সাহাবীরা আমার প্রতি দুরূদ পড়ে, মৌমাছিরা মধু বানায়। ওগো ভাইরা, আপনাদেরকে বলতে চাই, মৌমাছি যদি নবীর প্রতি দুরূদ পড়ে যদি মধু বানাতে পারে, তাইলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়তে পারি না? আমার আল্লাহ বলতেছে, ও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি যদি দুরূদ পড়ো, আমার আল্লাহ বলতেছে তোমাদের দিলের জং ছুটে যাবে। কি দুরূদ পড়বেন তো? জি পড়তে রাজি? এটা হাত ধরে দেখেন না। এই শুনেন, আল্লাহ বলতেছেন, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করব আমি। জি আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, তাহলে করেটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, আমি নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, এমন কি না আমি নামাজও পড়ি না, তবে একটা জিনিস করি, সেটা কি আপনাদের জানা আছে নাকি? এই দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো গো শোনো, আমি বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ নামাজ পড়ে
করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু আমার আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে। তাইলে বলুন যে আল্লাহ নবীর প্রতি যদি দুরূদ পড়ে, তাহলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ব না? কি গো, ঠিক না? আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে, তাহলে আমরা কেন পড়ব না? একটু বোঝার চেষ্টা করেন। জি, আর একটা আপনাদের ঘটনা শোনাই। একজন আল্লাহর ওলি বাবাজি গঙ্গার ধারে বসে বসে বাবাজি জিকির করতেছে, আর বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিকরাম নবীর প্রতি দুরূদ পড়তেছেন। দুরূদ পড়তে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস বাবাজি যখন আল্লাহর ওলি গঙ্গার ধারে, নদীর ধারে আপনার নবীর প্রতি দুরূদ পড়েছে, আপনার কিনা বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিকরাম একজন মাছুয়া ওই গঙ্গাতে মাছ ধরতে এসেছে। একটাই বাবাজি মাছ ধরা আটকে গেল বাবা জালে। এই গাছওয়াটা আপনার জানোয়াটো যাবার পরে বিবেকে বলতেছে, বিবি গো, এ দেখো একটা মাছ পেয়েছি, এই মাছটাকে তুমি ভালো করে বেচে রান্না করো, আমি যাব আর জোহরের সময়তে 2টি করে আমি মাছ দিয়ে ভাত খাবো। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পর তিনার বিবি মাছটাকে আপনার ভালো করে আপনার বাছাই করেছে। বাছাই করার পরে এবার বাবা যে তেলে মাছটাকে ভাজতে যাবে, আল্লাহর কি কুদরত, বাবাজি মাছ যেন জিন্দা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 ঘন্টা ধরে বাবা আপনার ভাত দিয়েছি, ভাজা হয় না, জিন্দা হয়ে যায়। এখন মাছওয়াটা এসেছে, বলছে এ বিবি ভাত দাও। বলে স্বামী গো, মাছ তো এখনো ভাজা হয় নাই। বলে কেন ভাজা হয়নি? 3 ঘন্টা আগে তোমাকে মাছ আমি দিয়ে গেছে, 3 ঘন্টার ভিতরে একটা মাছ তুমি ভাজতে পারো না, কি করতেছিলে বলো? বলে স্বামী গো, আপনি যে মাছটা দিয়েছিলেন আমি ভালো করে বাছাই করে যখন গরম তেলে ছেড়েছি, মাছটাও জিন্দা হয়ে লাফিয়ে উঠেছে। ওই মাছটাকে আপনার একজন আল্লাহর ওলি দরবারে গেছে নিয়ে, বলতেছে হুজুর গো, এই মাছটাকে ভালো করে বাছাই করে তেলে যখন আপনার ছিলাম, ছাড়ার পরে মাছ যেন জীবিত হয়ে গেল। আল্লাহর ওলি বলতেছে গো ভাই, তবে শোনো গো, এই মাছটা ছিল নবীজির প্রেমিক। জোরে বলেন। বলে মাছটা নবীর প্রেমিক মানে? আল্লাহ বলতেছে, বলে শোনো শোনো, আমি ওই নদীর ধারে গিয়ে 1 মাস নবীর প্রতি দুরূদ পড়েছিলাম, আর এই মাছটা যেন দুরূদ শুনতেছিল। 1 মাসে মাছটা দুরূদ শুনেছি, তার জন্য মাছটা নবীর প্রেমিক হয়ে গেছে। একে আগুনে পোড়া যাবে না, তেলে ভাজা যাবে না। যারা নবীর প্রেমিক হবে তারা জীবনে কোনোদিন মরে না বাবা, তারাও জিন্দা। বাবা যে একটা মা যদি নবীর দুরূদ শুনে যদি আপনার মা যদি জিন্দা হয়, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ে যদি কবরে যাই, আচ্ছা বলুন আমাদের শরীর জীবিত থাকবে না পোকামাকড় খাবে? কি গো, ঠিক না বাবা? একটু বোঝার চেষ্টা করেন। জি, বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়েন। যে ছোট দুরূদ আছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, ছোট দুরূদ সব সময় আপনার পড়তে থাকবেন বাবা। আপনার মুসলমান ভাইয়েরাও, দুরূদে তাজ আছে, দুরূদে সেফায় আছে। দুরূদে তাজ যদি কেউ যদি আমল করে, আমার আল্লাহ বলতেছে দুরূদে তাজ যদি কেউ আমল করে, আর ওই বান্দা যদি আমার কাছে হাত তুলে দোয়া করে, ওই দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, তাইলে আমরা বুঝতে পারলাম বাবা, আমরা নবীর প্রতি দুরূদ পড়বো কি পড়বো না বাবা? এটা হাত তুলে দেখান, আল্লাহ খুশি হবে। আলহামদুলিল্লাহ। জি বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, আপনাদেরকে বোঝা গেল যে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বেন, ঈমান তাজা হবে, আপনার কিনা দিলের জং আপনার ছুটে যাবে। চলবে রাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীজি বলতে চোখ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা 3টা কাজ করবা। কটা? 3টা তাহলে শুনবেন নাকি? কি গো,
শুনতে রাজি আছেন? এটা হ্যাঁ কি হুনে বলেন না জি। বাবা জামান নবীজি বলতেছে তিনটা কথা যদি তোমরা মেনে চলো তোমরা হলো জান্নাতি। ও মা খালা আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী গো মা। ও গো মা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে আপনার মারিয়মের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আপনার রাবিয়ার বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় বাবাজি বিবি রহিমার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হও, মরলে পরে জান্নাতি হওয়া যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, যে মা ফাতেমার জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরাও ইয়ারা জীবনে কোনদিন সিরিয়াল কাজা নাই। এদিকের মা বোনেরা ভালো, এরা সিরিয়াল টিরিয়াল কি তাই বুঝে না। আমি ভগবান গুলোর কথা মায়েদের কথা বলছি, এদিকের মায়েরা সিরিয়ালও বুঝে না, আর স্বামীর সঙ্গে ঝগড়াও করে না। কি করে? জি বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনামানি কেরাও, চলো আমাদের আগে যা আমার নবীজি বললেন তোমরা যদি তিনটা কথা যদি মেনে চলো, আমার নবী বলেছে তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনামানি কেরাও, এক নম্বর কথাটা মন দিয়ে শুনবেন। আমার নবীজি বলতেছে গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাপ মার সেবা করো। কার? বাপ মা সেবা করেন তো? কি করেন না? বাপ মার সেবা করেন কি করেন না? আমার নবীজির কাছে একজন সাহাবী এসেছে বাবা, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কার সেবা করব? আমার নবী বললেন তোমার মায়ের। হুজুর তারপরে কার? তোমার মায়ের। তারপরে বলছে হুজুর তারপরে কার? বলে তোমার মায়ের। হুজুর তারপরে কার? তারপর তোমার বাপের। ও ভাই আমার নবীজি মা বোনদের সম্মানকে তিনবার উঁচু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা যদি জান্নাত পেতে যাও তোমরা মা বাবার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছো বান্দা বান্দিরা তোমার বাপ মা ছোটবেলা যেরকম লালন পালন করেছে তোমরাও বড় অবস্থায় তোমরাও বাপ মায়ের লালন পালন করো, তাইলে গা জান্নাতি হয়ে যাবে। এখনকার যুবক বিয়ে করছে মাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আছে না নাই? কি গো ঠিক না? আবার দেখবেন এক একটা সংসারে দেখা যায় তিন ভাই আছে, বলে হুজুর বলেন না দুই ভাইকে ভালোবাসে কিন্তু আমাকে মা ভালোবাসে না। দুই ভাইকে জমি লিখে দিয়েছে আমাকে লিখে দেয়নি, তাহলে ওকে মা বলে মানবা কেন? ও যুবক এটা তোমার মা মরার পরে হিসাব দিবে, কিন্তু তোমার কর্তব্য মায়ের সেবা করো। তোমার মা যদি বেঈমানি করে, তোমার মা যদি আপনার কিনা মোহাব্বত না করে, তোমার মা যদি দুই ভাইকে জমি লিখে দেয় তোমার নামে যদি না দেয়, তোমার মা মরার পর আল্লাহর কাছে জবাব দিবে তুমি কেন দুনিয়াতে মার কথা ভাবে, কেন তোমার মাকে মোহাব্বত করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আবার বান্দা বান্দেরা তোমরা যদি মা বাবার চুল পরিমাণ যদি কষ্ট দাও আমার আল্লাহ বলতেছে তোমাদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও একটা আপনাদেরকে ঘটনা শুনাই বাবা। একজন কসাই তার মাকে কত মোহাব্বত করেছিলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা মুসা নবী তুর পাহাড়ে গেছেন। আচ্ছা মুসা নবীটা কি গো? হ্যাঁ এ মুসা নবী কে? যাব জি একটা ছেলেকে ধরবেন যে হ্যাঁ গো আখেরি জামানার নবী কে গো, ধীরে ধীরে পাবে না। আর যখনই বলবে যে অমুক সিনেমার নামটা বলো তো ধাই দেখে বলবে
কিন্তু আখেরি জামানার নবী কে সেটা বলতে পারে না। তাহলে বাবা যে মুসলমান মুসা কালিমুল্লাহ কে? আল্লাহর নবী, তাই না? এই মুসা নবী কিন্তু তুর পাহাড়ে খোদার সঙ্গে দিদার করতেন, কথা বলতেন, জোরে বলেন। জি, কথা বলতেন। তাই কো বলতেছে তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। জোরে হবে না? তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। ও গো আল্লাহ তুমি দেখা দাও, মনের আশা কবুল করো। ও গো আল্লাহ আরবে নয় আজি নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত না রে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। বাবা যে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। জোরে বলো কিসের প্রয়োজন? কিসের বন্ধুর প্রয়োজন? আচ্ছা বলুন আপনাদের বন্ধু আছে না নাই? একটু কথা বলেন না গো। হ্যাঁ আছে। এই বাবা আপনাদেরকে দুনিয়াতে একটা কথা বলে যায়, তোমার আসল বন্ধু কে এটাও আপনাদেরকে বলে যায় রে বাবা। আসল বন্ধু কে? যে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকে সে কি আসল বন্ধু? যে পাবজি গেম খেলার জন্য ডাকে সে কি আসল বন্ধু? কোন বন্ধু যদি বলে বন্ধু চলো আমরা যাই সিনেমার হলে, সেটা কি তোমার আসল বন্ধু? কোন বন্ধু যদি বলে চলো আমরা জিনা করতে যাও, সেটা কি তোমার আসল বন্ধু? না বাবা না। যে বন্ধু তো বলবে চলো মদ খাতে চলো, ওটা তোমার আসল বন্ধু নয়, ওটা হলো তোমার দুশমন। দুশমন। আসল বন্ধু হলো উনি যিনি নামাজ পড়ার জন্য ডাকবে, যিনি কোরআন পড়ার জন্য ডাকবে, যিনি রোজা করার জন্য ডাকবে, যিনি জালসা শোনার জন্য ডাকবে, ওটাই তোমার আসল বন্ধু। জোরে বলেন। যারা ফ্রি ফায়ার পাবজি গেম মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য ডাকবে, আপনাকে ভাবতে হবে এটা আপনার দুশমন, আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। আর যে বলবে যে তোমাকে আমি নামাজ শিখাবো, তোমাকে আমি কোরআন শিখাবো, তোমাকে আমি সুন্দর সুন্দর নবীর বাণী শিখাবো, জানতে হবে এটা তোমার আসল বন্ধু। জোরে বলেন। মুসা নবী বলতেছে বলে আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলতেছে গো মুসা হঠাৎ করে বন্ধুর প্রয়োজন হলো কেন? মুসা বলতেছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আল্লাহ বন্ধুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ বলতে গো মুসা নবী তোমার বন্ধুর প্রয়োজন। মুসা নবী বলতে আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন, বন্ধুকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আর এখনকার বন্ধুরা বাবা বন্ধু হয়েছে বাবা আরাম 5 চালার বন্ধ হয়েছে, বাবা যে আপনার আত্মীয়ার গাড়ি চালার বন্ধ হয়েছে, বাবা যে মুসলমান ভাইরা কেটিএম চালা বন্ধ হয়েছে। কেটিএম কি গো? কি ঠিক না? এই হচ্ছে বন্ধু, কিন্তু এগুলো বন্ধু তোমার নয়, এগুলো তোমার দুশমন, তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। তোমার বন্ধু যাবে জাহান্নামে আর তোমাকে নিয়ে যেতে জাহান্নামে। মুসা নবী বলতে আল্লাহ গো আমার বন্ধুকে আমি আমার জান্নাতে নিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এ মুসা তোমার একটা বন্ধু হবে একজন কসাই। জোরে বলেন। আগো মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। বিরাদর ইসলাম মাদার সাবানিকরা বউ এ সোনামানিকেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ গো আল্লাহ আমার বন্ধু কসাই হবে। আচ্ছা বল কসাই কি কাজ করে? গরু জবাই করে। মুসা নবী বলছে আল্লাহ গো আমি বাচ্চা কোচা আমার বন্ধু বানালো কসাইকে। এখন বিরাদর ইসলাম মুসা নবী বলতে আল্লাহ গো আমার বন্ধু কসাইকে দেখতে চাও, উনি আমার বন্ধু হলো কেমন করে? আল্লাহ বলছে গো
কসম অমুক শহর অমুক গ্রাম অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই জানো গোস্ত বিক্রি করতে যাও। মুসা নবী কি করলেন বাবা, এক পা দুপা করে বাবাজি আপনার তোর পাহাড় থেকে নামলেন, নামার পরে টুক 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 করে আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি একটা বাজারের ভিতরে প্রবেশ করলো। বাবাজি একজন ব্যক্তি গোস্ত বিক্রি করতেছে। তখন মুসা নবীকে বলতেছে, কসাই কসাই তুমি কি এই বাজারের একলাই কসাই? বলা হাও, পরে তোমার বাড়ির মেহমান এসেছে আমি। মুসা নবী বলছেন কসাইকে, যে কসাই এই বাজারের মধ্যে বন্ধু কি তুমি একলাই? কসাই কি একলাই? বলে হ্যাঁ, আমার এই বাজারের মধ্যে আমি একা হচ্ছে কসাই, আমি একাই গোশত বিক্রি করি। হ্যাঁ, তো যে কসাই আমি তোমার বাড়ির বন্ধু এবং মেহমান এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। এখন কসাই বাবা কত আনন্দ কত ভর্তি, আমার বাড়িতে মেহমান এসেছে। আর এখনকার মুসলমানের ঘরে বাবা একটা যদি মেহমান ঢুকি, দুটো যদি মেহমান আসে, তিনটা যদি মেহমান আসে, মনে মনে ভাববে যে চলো বেবি এখন 4-5 হাজার টাকা খরচা করতে হবে। ওগো মা জননী আমার আল্লাহ বলতেছে যে বাড়িতে একটা মেহমান আসবে ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কসাই বলতেছে বলো গো বন্ধু আমার, আপনি এক কাজ করুন, চলেন আমার বাড়িতে চলেন। এখন কসাই বাবা একটা ক্যারির ভিতরে বাবা কলিজা নিয়েছে, কলিজা ভরে নিয়েছে ক্যারিতে। চলছে চলতে চলতে বাবা বাড়ি যখন পৌঁছালো, কসাই বলছে হুজুর গো আপনি আমার ঘরের ভিতরে বসুন। বলে কেন? বলে আমার মা জননী আছে, আমার মা জননী একজন বৃদ্ধা মহিলা, আমি মায়ের সেবা করব। মুসা নবী বলতেছে বলে তাই নাকি? বললাম ঠিক আছে যাও। মুসা নবী ঘর থেকে বাবা সব কিছু দেখতেছে কসাই কিভাবে মায়ের সেবা করে। এখন কসাই মার কাছে যখন পৌঁছেছে বাবা, মা জননী আপনার বিছানায় পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। এখন কসাই বলছে মা গো মা, তোমার বিছানা কি কেউ পোছা আপনার কিনা পরিষ্কার করে না? এখন মা জননী দুই চোখের পানি ঝরা কান্না করছে, বেটা গো এখনকার বৌমারা আমাদেরকে দেখে নাও। কসাই বলছে মা গো কোনো বৌমার দরকার নাই, আমি তোমার বেটা কসাই, আমি যতদিন বেঁচে থাকবো মা গো তোমার সেবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই কসাই বাবা কি করলো? মায়ের বিছানাটা পরিষ্কার করে দিলে রে বাবা। পরিষ্কার করে দেওয়ার পর বাবাজি মুসলমান সুন্দর একটা বিছানা পেড়ে দিল, মা জননীকে আবার বাবা শুইয়ে দিল। ও মা তোমাকে খিদা লেগেছে? মা জননীর চোখের পানি ঝরা বলছে বেটা গো আমার ৩-৪টা বউ কেউ খাবারের কথা বলে নাও, পায়খানা করেছি বলে গন্ধটা আমার কাছে ভিড়ে নাও। বলে মা চিন্তা করো না, আমি তোমার বেটা কসাই এসেছি। ও গো মা তোমার তো দাঁত নাই গো মা, আমি তোমার জন্য কলিজা রান্না করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কসাই বাবা নিজের হাতে কলিজা রান্না করতেছে রে বাবা। এখন পেটিতে বলছে বলে আব্বা গো আমাকে দুটো কলিজা দাও। বলো হবে না। এখন বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বেটাতে বলছে আব্বা গো দুটো কলিজা রান্না দাও। বলে হবে না। বিবিতে বলছো গো সাবি আমাকে দুটো কলিজা দাও। বলে হবে না। বলে কেন? আগে আমার মা খাবে তারপরে তোমরা খাওয়া। জোর বলে। এখনকার মায়েদের কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বাড়িতে যদি ভালো মন্দ হয় রে বাবা, আগে নিজের পেট ভরাবে তারপরে লাস্টে বেলায় শ্বশুর শাশুড়িকে দেয়। ও মা কাল এইরকম কাজ করবেন না। বাড়িতে যদি ভালো মন্দ করে আগে শাশুড়ি শ্বশুরকে বসিয়ে খাবেন। আমার আল্লাহ বলতেছে ওই হাড়িতে আল্লাহ বরকত দেবে। এরা মহিলা আছে না নাই? জি
শ্বশুর শাশুড়ি থাকলে পরে নিজের পেটে একবারে বাবা যে বোঝা টোঝা খাইয়ে নিয়ে লাস্টে বেলা ঝোল আর হাড্ডি গেলে শ্বশুর শাশুড়িকে দিয়েছিল খান। হ্যাঁ, এরা মহিলা আছে না নাই? জি বাবাজি, মায়েদেরকে বলি যে মা, এরা কেউ যদি থাকো তো তোমার সিদ্ধান্তটাকে চেঞ্জ করো, চেঞ্জ। বাড়িতে কোনো খাবার করলে পরে আগে শাশুড়ি শ্বশুরকে খাওয়াবে, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। ঠিক না বলুন বাবা? বাবা যে মুসলমান ভাইরাও, এবার কসাই মা জননীকে নিজের হাতে কলিজা খাওয়াতেছে, আর মা জননী দুই চোখের পানি ঝরাইয়া কান্না করে। ওগো বেটা, তোমার মেটো মাটা যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয় গো বেটা, কোন মায়ের কষ্ট হবে না। ও বেটা, তুমি আমাকে এত দেখভাল করতে যাও, বেটা গো বেটা, আমি তোমার জন্য দুটা দোয়া করি। ও বেটা, তোমার জন্য দুটা দোয়া করি গো বেটা, তোমার জন্য দুটা দোয়া করি। এখন কসাই বলছে মা গো, আপনাকে খাওয়া দাওয়া হলো গো মা, আমার বাড়িতে একজন মেহমান এসেছে, ইনার একটু খিদমত করে আসে। বলে বেটা ঠিক আছে যাও। এখন কসাই মার কাছ থেকে বিদায় নিয়ে বাবা আপনার ঘরের ভিতরে আসলো। মুসা নবী বলতেছে, বলো গো কসাই, তোমার মার কি সেবা এইরকম ভাবে প্রত্যেকদিন ভাবে করো নাকি? কসাই বলছে গো হুজুর, আমার মায়ের সেবা এইরকম ভাবে করি। জোর বলেন। যখনই কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা বানি কেনা বউ মুসা নবী বলতেছে, কসাই তোমার মার যে তুমি সেবা করো, তোমার মা কি তোমার জন্য দোয়া করে নাও? কসাই বলছে হুজুর কেন করবে না? আমার মা জননী আমার জন্য সব সময় দুটা দোয়া করে। মুসা নবী বলতেছে, বলে কসাই কি দোয়া করে একটু বলো। কসাই বলছে, বলে হুজুর গো, দুটার মধ্যে একটা বলবো একটা বলবো না। বলে কেন? মনে একটা পূর্ণ হবে না, আমার মনের আশা মনে আর কবুল হবে না। মুসা নবী বলতেছে, কসাই তোমার দুটি, তোমার মা যে তোমার জন্য দুটো দোয়া করে, একবার করে বলো বলো বলো, দেখি তোমার মনের আশা পূর্ণ হয় কিনা। কসাই তখন বলতে, জগ হুজুর গো, তবে শুনে রে, আমার মায়ের যখন আমি সেবা করে গো, আমার মা আল্লাহর কাছে দোয়া করে বলে, বলে আল্লাহ 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 গো, আপনার কাছে একটা আবেদন করব, আমার বেটা কসাইকে তুমি বড় লোক বানায়া নিও। হুজুর গো, আমার মার দোয়াতে আমি এত বড় লোক হয়েছি, মগ হুজুর আমাদের গ্রামের ভিতরে আমার মতো কেউ বড় লোক না। জোর হবে না সুবহানাল্লাহ? এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার সোনামানিকেরাও, বাবাজি কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। এ বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, মুসা নবী বলছে, কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো। বলো হুজুর ওটা আমার মনে আল্লাহ কবুল করবে না। মুসা নবী বলছে, গো কসাই একবার তো বলে দেখো। কসাই তখন বলছে, হুজুর গো, আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করে বলতে, আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায় নিও। জোর বলেন নারে দেবের, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবা যখন এই কথা বলেছে রে বাবা, মুসা নবী তুই চোখের পানি জড়ায় ফেলতে লেগেছে। আমার পাশে বলছে, হুজুর আপনি
আপনি কান্না করছেন কেন গো? ওগো কসাই তোমার মার দোয়া শুনে আমার চোখ দিয়া পানি যেন বেরিয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, তখন কসাই বলছে হুজুর গো আবার মা দ্বিতীয় নাম্বার দোয়া করেছে, কিন্তু মনে হয় আমি মুসা নবীর বন্ধু হতে পারবো না। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। এখন মুসা নবী বলছে কসাই, ওগো কসাই তুমি কি কোনদিন মুসা নবীকে দেখেছো? বলে না দেখি নাই। তখন মুসা নবী বলতেছে গো কসাই আমি হলাম সেই মুসা নবী। যখন বাবা এই কথা বলেছে কসাই চোখের পানি যারা বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি মুসা নবী? বলে হ্যাঁ আমি মুসা নবী। আপনি তোমাকে আমি পরীক্ষা করতে এসেছি আমার আল্লাহর কাছে। আমি যখন গিয়ে বলে আল্লাহ গো বন্ধুর প্রয়োজন, আল্লাহ তখন বললাম মুসা তোমার বন্ধু হবে একজন কসাই। আল্লাহকে বলে আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয় কিভাবে আমার বন্ধু হলো আমি এটাও না দেখে ছাড়ব না। তার জন্য বাড়িতে আমি এসেছিলাম। তার মানে বুঝে গেলাম তুমি মার দোয়াতে তুমি আমার বন্ধু হয়েছো। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো বলার পর মুসা নবী বলতেছে বলে হুজুর গো ওগো হুজুর আমার কপালে এতটা ভালো মার দোয়াতে আপনার বন্ধু হয়ে গেলাম এবং আমি জান্নাতীয় হয়ে গেলাম। ও ভাই আপনাদেরকে বলতে চাই ঘরে যদি মা থাকে মার সেবা করো, ঘরে যদি বাবা থাকে বাবার সেবা করো, ঘরে যদি আপনার মা থাকে মার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরাও হবে জান্নাতীয়। যাদের মা বাবা নাই প্রত্যেকদিন ফজরের নামাজের পর আপনি মার কবরে গিয়ে জিয়ারত করে আল্লাহকে বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন আবার মাকে তুমি জান্নাতি বানায় নিও। দেখবে বাবা সন্তানের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নেবে। কি গো আচ্ছা বলুন তো মাকে কারা কারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবারা। হাত নামাবেন না, যখন বলবো যে নামাবেন তখন নামাবেন। কই হাত উঠান না সবাই। সুবহানাল্লাহ। আচ্ছা মার মহব্বতে একটা ভাইয়ের কাছে কি 5000 টাকা হবে? আছেন কি মার মহব্বতে 5000 কি আছে? নাই? মাকে মহব্বত করনে वाला একটা ছেলে নাই যে মার মহব্বতে হুজুর আমি 5000 টাকা দিলাম। জান যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে ওই মায়ের জন্য 5000 টাকা হবে না একটা? জি নাই? যেই মা বুকের স্তনে দুধ পান করিয়ে তোমাকে দুনিয়াতে মানুষ করেছে ওই মায়ের জন্য কি 5000 টাকা হবে না? কি গো একটা ভাই নাই? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি
নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা মায়ের গোলাম হবে পাবে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর কোন ভয় হবে না। একটা ভাই 5,000 টাকা নাই মার মহব্বতে, হায় হায় হায়, নাই 5,000 যদি না হয় তাইলে বাবা যে আমার দুইটা ভাই 3,000 টাকা করে দেন। নাই মার মহব্বতে নাই। হ্যাঁ, এই বাংলাদেশের চরের মানুষের এরকম অবস্থা। জি, মার মহব্বত হবে না কি নাই, 3,000 টাকা হবে না। আমি ভেবেছিলাম যে আপনারা বর্ডার ধারে আছেন, আমার মনে হয়েছে হ্যাঁ মাকে খুব মহব্বত করেন, কিন্তু কই গো একটা তো ভাই দিলেন না। হাত তুলে বলছে মাকে ভালোবাসি, টাকার দিকে নাই, তাহলে কেমন করে ভালোবাসো ভাই? আচ্ছা 3,000 যদি না হয় আমার 5টা ভাইয়ের কাছে 2,000 টাকা করে দেখতে চাই। কেউ আছেন? কি নাম? প্রথম দান সনিরুল, সনিরুল শেখ দিয়েছে মার মহব্বতে 2,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সনিরুল ভাই আমার দিয়েছে মার মহব্বতে 2,000 টাকা। আল্লাহ গো 3,000 দানটা কবুল করে নাও, মায়ের সাথে আরো মহব্বতটা বাড়িয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, বিয়ে শাদী হয়েছে, কটা ছেলে? বাবা সোনার সংসার গো, এক ছেলে এক মেয়ে। আল্লাহ তার ছেলে মেয়েকে আল্লাহ তুমি হেফাজত রাখিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার ছেলে মেয়েদেরকে জানো দ্বীন ইসলামের জানো খিদমত করতে পারে। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না মায়ের জন্য 2,000 টাকা কি গো নাই? আরেকটা ভাই নাই, 2,000 টাকা হবে না? কই গো নাই? মার মহব্বতে গো একটা ভাই ছিল যে একলাই ওর মাকে ভালোবাসে, আর কেউ নাই। আচ্ছা 2,000 যদি না হয় তো 10টা ভাই 1,000 টাকা করে মার মহব্বতে এবে তো পারবেন না? এবার কি গো নাই? মার মহব্বতে 1,000 টাকা 10টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার মাদের কাছে চাইনি, কিন্তু বাবাজি মায়েরা দেওয়ার জন্য লক্ষ লক্ষ করতেছে। মায়েদের কাছে নিবে একটু বাদ দিয়ে ভাই। কোন মা ভাইরা আছে নাকি 1,000 টাকা করে 10টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই? কি হবে না? জমির মন্ডল তিনি দিয়েছেন 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জমির মোল্লা দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো 3 দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও ভাই এখন যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, পরে দিবেন, কোনো অসুবিধা নাই। ও ভাই আপনাকে দেখতে চাই। ও ভাইরা 1,000 টাকার কোনো ভয় হবে না, কিন্তু চড়াচড় করে বাবা দিবেন। আর আওয়াজ বাকি আছে। বেনামে একজন মহিলা দিয়েছে 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো বেনামে দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। কি নাম আপনার ছোট ভাই? কি নাম আপনার? জিন্নাত দিয়েছে তার বোনের নামে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো জাসাতে এতে দিয়েছে 500। আল্লাহ গো তিন দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও ভাই হাজার যদি না দিতে পারেন 500 টাকা করে আমার 30টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই। এবার তো পারবেন মায়ের মহব্বতে 500 টাকা করে দিতে? নাই জি 500 টাকা করে নাই গো?
বাবা মরে গেলে সবকিছু বেকার। জি জি, মরে গেলে আপনাকে 3 টুকরা কাপড় পরিয়ে আব্বা যে মুসলমান ভাইরাও কবরে শুইয়ে দেবে। তাই কো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যারা নবীর প্রেমিক হবে যাবে জান্নাতে। জোরে বলেন এই কথা পালাচ্ছে। আচ্ছা হবে না বসেন, এরা টাকার ভয়ে পালিয়েছে গো, আলহামদুলিল্লাহ। আরে ভাই দিতে হবে না, বসেন। টাকা দিবেন না কি হয়েছে, চাপ নাই অত। হ্যাঁ বসেন। এই মা খালা, এবার আপনাদের পালা। জি মা, হয়তো কেউ মা জিলাপি খাওয়ার জন্য রেখেছেন, কেউ হয়তো পাপড় খাওয়ার লেগে রেখেছেন, বা ব্যাটার লেগে ফুল্লা কেনার জন্য রেখেছেন। আমি মায়েদেরকে বলতেছে, মা ও মা জননীরা, যদি পারেন তো 20টা মা আমার 500 টাকা করে একটু দিয়ে নেন মা। জি, এই খোদার ঘর মসজিদের জন্য 500 টাকা করে আমার 20টা মায়ের কাছে আমি চাইলাম। আর আমি এদিকে টুকটুক করে ওয়াজ করব, কেউ উঠাউঠি করবেন না। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নবী আমার জানেরি জান, যাব সোনার মদিনা, নবীর নামে দুরূদ পড়ে যাব সোনার মদিনা। জোর হবে না? তাহলে বাবা যে আমি কথাটা বলেছিলাম, 3টা জিনিস মেনে চললে জান্নাতি হবেন বাবা। তাহলে 1 নাম্বার হলো মা বাবার সেবা। বেনামে দিয়েছে একজন 2000 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ একজন বেনামে দিয়েছে 2000 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিও। যে আশাতে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবা যে 1 নাম্বার মা বাবার সেবা। 2 নাম্বার বাবাজি ঈমান আকীদা। কি বললাম? 2 নাম্বার ঈমান আকীদা। ঈমান আকীদা মানে কি জানা আছে? কি গো, অনেকে ব্যক্তি বলে যে চাচা নামাজ পড়বেন না, এই বলুন না নামাজ পড়লে না তো কি হয়েছে, আর ঈমান আকীদা ঠিক আছে বলে না। অনেক মানুষ দেখো, এই নামাজ না পড়লে পরে আমার ঈমান ঠিক আছে গো, ঈমান ঠিক আছে। আরে বাবা রে, নামাজই পড়ে না, ঈমান ঠিক হলে কি? হ্যাঁ ঠিক না বাবাজি? তাই বাবা, তাহলে বোঝা গেল ঈমান আকীদা আমাদেরকে সতেজ রাখতে হবে। ঈমান আকীদা যদি সতেজ থাকে তো মরার পর আপনি জান্নাতি, জান্নাতি জোরে বলেন। 3 নাম্বার হচ্ছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, 3 নাম্বার হচ্ছে বেরাদর ইসলাম আলেম ওলামাদেরকে মুহাব্বত করতে হবে। কি বললাম? আলেম ওলামা। এখন অনেকে ব্যক্তিরা আলেম ওলামাদের সম্মান নাই, মসজিদে যারা ইমাম তাদের সম্মান নাই। কিছু কিছু মুসাল্লি বলে যে যার নাই গতি সে করে ইমামতার কান পটিতে চড় মারতে হবে। আরে যায় যার আছে গতি সে করে
ইমামতি, ঠিক না? তাহলে বাবা যে মুসলমান, ইমাম মানে হচ্ছে বেরা ইসলাম বাদশাহ, কি ঠিক না? অনেক মুসল্লিরা বাবা যে বলে, এই মাসে পায়খানা পরিষ্কার করেননি, এই মাসে মাসে ঝাড় দেননি, ওরে বাবার ৬,০০০ টাকা মাসে বেতন দেওয়ার মনে হচ্ছে, আর মাথা কিনে রেখে দিয়েছে। এবার হুকুম আর হুকুম, যেই মুসল্লি হুকুম করবে আর জীবনে নামাজ হবে না। কোন মুসল্লি যদি আপনার কোন মুসল্লি যদি ইমামকে হুকুম করে, বলে পায়খানা পরিষ্কার করো নাই, মসজিদ কেন পরিষ্কার নাই, আপনার ঘর কেন পরিষ্কার নাই, যদি কথা বলে রাগ আপনার ঝামেলা করে, তো জীবনেও আর নামাজ হবে না ইমামের কাছে। বাবা যে ইমামের সঙ্গে ঝগড়া করছে, আবার পেছনে গিয়ে বাবা ইটটা যত গিয়ে হাজার ইমাম চাঁদ তখন গিয়ে ইমামের গিল লাগা হয়েছে, ওই ইমাম ভালো লাগে, ওই আগকার ইমাম খুব ভালো ছিল রে, ওর কাছে খুব খাইতে পাতে দিয়ে দিছে না। আমার নয় বলতেছে, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা আলেম ওলামাদেরকে মহব্বত করো, আলেম ওলামাদেরকে ভালোবাসো। আমার নবী বলতেছে, যারা আলেম ওলামার কপালে চুমা দেয়, তারা বাবাজি নবীজির কপাল মুবারকে চুমা দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো বলতেছে, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর का, तू है आईना घर आना सब घर आना नूर का। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, তাইলে বাবাজি আপনার তিনটা বোঝা গেল। এবং আবার মায়েদেরকে বলবো, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী, ও গো মা খালারাও, এবার শুনে যান, আপনাদের একটু ওয়াজ করব। বেরান ইসলাম মাদের সামানিকরাও, পর্দা কেমন ভাবে করতে হবে, ও মা জননী একটু শুনে যাও, ও মা খালারা একটু বুঝে যাও। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের মুখ দেখে না, মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে নাই, এটাই হলো বাবা পর্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, যে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এমন একজন বাবা আল্লাহর নেক বান্দি ছিলেন, আল্লাহর নেক বান্দি ছিলেন। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, বাবাজি এ রাবিয়া বসরি জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, এরই নাম হলো রাবিয়া বসরি। জোর বলেন জি। এই রাবিয়া মায়ের নাম ছিল বাবাজি বিবি মেহফুল, আর তিনার আব্বার নাম ছিল ইসমাইল। সুরকান সুবহানাল্লাহ। ও মা খালা, একটু মন দিয়ে ঘটনাটা শুনবেন। মা জননী একটু মন দিয়ে শুনবেন। আর যদি মহিলা ভলান্টিয়ার আছে নাকি, মহিলা ভলান্টিয়ার যদি থাকো, তো তোমরা একটা চাদর নিয়ে একটু মায়েদের কাছাকাছি যাও, তো দেখবে মায়েরা 100 200 500 করে দান করবে এই খোদার ঘর মসজিদের জন্য। বাবাদের দান করলে বরঞ্চ কমবে না, আল্লাহ বলছে ওই বাড়িতে বরকত দেবে। 2000 একজন বেনামে দিয়েছে, একজন বেনামে দিয়েছে 3000 টাকা। উনি বলছে প্রচার করতে হবে না, আল্লাহ যেন তোমার দানটা কবুল করে নেয়। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই বিবি মেহফুলের গর্ভে থেকে বাবাজি একটা নয় দুটো নয়, বাবাজি তিনটা কন্যা হয়েছে। কটা? আর কোন বাচ্চা যদি প্রথম মেয়ে যদি হয়, ওরে বাবারে বিবির উপর এত রাগ, বলছে মেয়ে হয়েছে মিষ্টি খাওয়াবো না, বেটা হলে মিষ্টি খাবো না। যুবক তোমাদেরকে বলতে চাই রে বাবা, বেটা হলে মিষ্টি খাবেন না। যদি সর্বপ্রথম পিটি জন্ম নেয়, তাইলে তুমি মিষ্টি খাওয়াও। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যে বাড়িতে সর্বপ্রথম মহিলা জন্ম নেয়, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি মেহফুলের বাবা একটা নয় দুটো নয়, বাবাজি তিনটা কন্যা হয়েছে। বিবি মেহফুলের গর্ভেতে আর একটা বাবাজি বাচ্চা আছে রে বাবা। এদিকে বিবি মেহফুল বাবা স্বামীকে বলতেছে, ও স্বামী গো, আপনি এক কাজ করুন। বলে কি কাজ? বেরাদর ইসলাম মাদার সামানিকরা বলতেছে কি কাজ? বলে কাজটা হলে এটা, ও গো স্বামী গো,
আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নেবে, আপনি জলদি করে যান বসরা নগরে, একটু বাদশার কাছে তেল ধার নিয়ে আসেন, জলদি করে যান। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ইসমাইল বলছে, বলো গো বিবি মেহফুল, আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না, হাত যদি পাততে হয় আমার আল্লাহর কাছে হাত পাতবো। বিবি মেহফুল বলছে, স্বামী গো, আপনি যদি বাসরা নগর থেকে তেল ধার না নিয়ে আসেন, আমার গর্ভে থেকে যে বাচ্চাটা জন্ম নেবে ওই বাচ্চাটা জানো সে বাচ্চা অন্ধকারে জন্ম নেবে। স্বামী গো, আপনি যান বাসরা নগরে যান, একটু তেল ধার করে নিয়ে আসেন। জোরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ইসমাইল বাবা এক পা দুপা করে আব্বাজি চলতে লেগেছে। বাসরা নগরে যখন প্রবেশ করলো বাবাও, বাসরা নগরে আপনার প্রবেশ করার পর বাদশাকে ডেকে আপনার হাজির দিল। হাজির দেওয়ার পরে বাবাজি ঘটে আপনার আওয়াজ দিয়েছে বাবাও। বাদশা ঘর থেকে বেরিয়ে এসেছে, এ তুমি কে? বলে আমার নাম ইসমাইল। বলো তোমার নাম ইসমাইল? বলে হাও। কি কারণের জন্য এসেছো বলো? বলে বাদশাকে একটু তেলের প্রয়োজন, একটু তেল ধার দেন। এখন বাদশা বলতেছে যে ইসমাইল এত গরিব, এত গরিব, একে তেল ধার দিলে পরে আর জীবন পাওয়া যাবে না। ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না, তুমি বাড়ি ফিরে যাও। ইসমাইল বাবা আর একটা বাড়িতে গেল, সেখানে বাবা তেল দিল না। আর একটা বাড়িতে গেল, সেখানে বাবা তেল দিল না। একটা না দুটো নয়, 12টা বাড়িতে গেছে বাবা। 12টা বাড়িতে যাওয়ার পরে ইসমাইলকে কেউ যেন এক ফোঁটা তেল ধার দিল না। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জামানিকরাও, বাবা ইসমাইল দুই চোখের পানি ঝরায়াও এক পা দুপা করে বাড়িতে এসে বিবি মেহফুলকে বলছে, বিবি গো, ও বিবি, বাসরা নগরে গেছিলাম, আমাকে কেউ এক ফোঁটা জানো তেল ধার দিল না। ইসমাইল বলছে, বিবি গো, চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে আল্লাহ। আর কি আছে? আল্লাহ। এই বিবি মেহফুল চিন্তা করো না, আমাকে জায়নামাজটা দাও। বাবা জায়নামাজ নিয়ে ইসমাইল বাবা তাহাজ্জুদ নামাজের পর বাবা কিছুক্ষণ পর তাহাজ্জুদ নামাজ শুরু করেছে বাবা। তাহাজ্জুদ নামাজ শেষ করার পর জায়নামাজে ইসমাইল বসে আছে বাবা। আমার নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে বাবা। দুরূদ পড়তে পড়তে জায়নামাজে ইসমাইল ঘুমিয়ে গেছে। স্বপ্নেতে আমার নবীজি বাবা ইসমাইলের সাথে দিদার করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, নবী রওজা শরীফ, জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলেন, ও গো মদিনাওয়ালা, করো করুণা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না,
দিদার দাও গো শাহে মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছো ইসমাইল তুমি কি কষ্ট পেয়েছো? ইসমাইল নবীকে দেখার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো। ওগো নবীজি আপনার চেহারা মুবারক দেখে আমি ইসমাইল পাগল দিবানা হয়ে গেছি। কে বললেন? ইসমাইল নবীকে দিদার করতেছেন। আর আমার নবী বলতেছে ইসমাইল গো তুমি বাসরা নগরে গেছিলা, তেল তার দেয়নি, তার জন্য কি কষ্ট পেয়েছো? ইসমাইল বলছে হুজুর না 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 না, আমি তো কষ্ট পাই নাই। আমার নবী বলছে ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে একটা নয় দুটো নয় অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে, অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে। ইসমাইল তোমার বিবির গর্ভেতে আর একটা কন্যা জন্ম নেবে, তার নাম রাখবে রাবিয়া। জোরে বলেন তার নাম কি রাখবে? রাবিয়া। এ বাবা যে মুসলমান ভাইরাও, ইসমাইল বলছে বলে নবী গো বিটির নাম যদি রাবিয়া রাখা হয়, আচ্ছা বলুন নাও তাইলে এই নামে কি গুণ আছে? আমার নবীজি বলতেছেন ও ইসমাইল যদি তোমার বিটির নাম রাবিয়া রাখতে পারো, ও ইসমাইল তোমার বিটি যখন বড় হবে, তোমার বিটি যখন আল্লাহর কাছে দোয়া করবে, এক নয় দু নয় প্রায় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবীর সঙ্গে দিদার হলো, ফজর আজান হলো, আজান হওয়ার পর ইসমাইল নামাজ আদায় করলেন। বাবা নামাজ পড়ার পর টুকটু টুকটু করে বিবির ঘরে থেকে আগিয়ে গেল। আগে যাওয়ার পর বলছে বিবি মেহবুল দাও আমার ৪ নম্বর কন্যাটা দাও। বিবি মেহবুল বলছে স্বামী গো আপনি তো রাতের মধ্যে একবার আমার কাছে আসলেন নাও, আপনি জানলেন কি করে আমার আবার কন্যা হয়েছে? ইসমাইল বলছে বিবি গো আজকে আমি স্বপ্নতে নবীজির দিদার করেছি। বলতে যে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বল। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি। জোরে বলেন। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আরে গ্রামে লোক দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে। জোরে বলেন। গ্রামে লোক দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা জি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে ইসমাইল বলছে বিবি বিবি গো দাও আমার কন্যাটা দাও, আমার বিটির নাম রাখবো হযরতে রাবিয়া। জোরে বলেন। বিবি মেয়ের বলতেছে বলে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করবো গো স্বামী। বলে কি? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সূরা মানিকেরও বলছে স্বামী গো আমার বিটির নাম তো অন্য রাখতাম, আচ্ছা বলুন না এই নামের কি গুণাগুণ আছে? এখনকার বাবা যে মা বোনদেরকে দেখা যায়, এখনকার আমার ভাইদেরকে দেখা যায়, নাম যেমন ছেলে তেমন।
কি গো, তাই না? কার নাম বল্টু, কার নাম জল্টু, কার নাম বাতাস, কার নাম হাওয়া, কি গো, ঠিক না? এই তো নাম। আল্লাহ বলছে নামের শতকাল জান্নাতি হবে, নাম যদি উল্টা পাল্টা নাম হয় তোকে জাহান্নামে যেতে হবে। জি, নাম রাখতে হবে সুন্দর দেখে, যেন ইসলামের ভিতরে নামের সাথে মেল খায়। নাইলে বাবা নাম রাখছে বাবা এমন কোন মানে এমন এমন নাম রাখছে, সিরিয়ালে বাবা দেখছি তো, সিরিয়ালে দেখেছে বাবা নায়িকাতে নাম রেখে দিচ্ছে, কি আছে না? কে রাখছে? আপনার কোয়েল মল্লিকা কে বলছে রচনা বেরাজ আর কত কি আছে রে বাবা। কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই মাও ও মা খালা, বেটা পিটি যদি হয় তো সুন্দর দেখে নাম রাখবেন, যেই নামের কারণে কাল কিয়ামতের ময়দানে বাপ মাকেও জান্নাতে দেওয়া হবে। বাবা দি মুসলমান ভাইরা, একটা বাড়িতে বুঝলেন, একটা বাড়িতে প্রত্যেকদিন বাবাজি বেটা বেটি হয় আর মারা যায়, বেটা বেটি হয় আর মারা যায়। তো একটা ছেলে কি করেছে, একটা বেটা হয়েছে, তো মৌলভী স্যার কাছে গেছে, হুজুর একটা বেটা হয়েছে, কি নাম রাখবো বলুন তো? মৌলভী স্যার বলছে এক কাজ করে আব্দুর রহমান রাখো। না না, এত বড় নাম রাখা যাবে না। আব্দুল সাত্তার রাখো, এত বড় হয়। আব্দুল কাদের রাখো, বলে না 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 রাখবো না। তাহলে কি নাম রাখবো? হুজুর এমন নাম দেন জানো সে নামটা শর্টকাটে হয়। তো মৌলভী সাহেব বলছে যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার এই বেটার নাম রাখো গা পচা। কি বললাম? বলছি যখন নাম পছন্দ হচ্ছে ওই বেটার নাম পচা রাখো। হ্যাঁ, এত করে নাম ভালো দিয়েছে, শর্টকাটে যেন নাম হয়। আবার কিছুদিন পর আরেকটা বেটা হয়েছে, হুজুর আরেকটা বেটা হয়েছে, কি নাম? এত ইসলামিক নাম পছন্দ হবে না, তোমাকে উল্টা পাল্টা একটা নাম বলি। ঠিক আছে, এর নাম ফুটে রাখো। যাও, কি নাম রাখলো? দ্বিতীয় বেটার নাম ফুটে। আবার কিছুদিন পর আরেকটা বেটা, হুজুর আরেকটা বেটা হয়েছে, কি নাম রাখবো? বলে এর নাম ছিড়া রাখো। তিন বেটার তিনটা নাম হলো। আবার কিছুদিন পর আরেকটা বেটা। মৌলভী সাহেব বলছে হ্যাঁ গো, তুমি তো লাইন ধরিয়ে দিয়েছো তো। হুজুর এই নামটা কি রাখবো বলেন? আর দেবো না, বেটা বেটা হয়ে গেছে, চারটে বেটা হলো হলো, এটার নাম কি রাখবো বলেন? তো এটার নাম রাখো লাঠি। তাহলে একটা পচা, ছিড়া, ফুটো, লাঠি, চার বেটার নাম চারটে। ওই পাঠটা কিন্তু একটা সুন্দরী বোন আছে, তার চার ভাইয়ের বোন একটা সুন্দরী বোন। আর দেখবেন যে বাড়িতে একটু সুন্দর বোন হয় বা বিটি থাকে, তো অনেক মানুষ ভাগো ওই বিটিটা কার গো, খুব ব্যবহার ভালো গো, খুব সুন্দর গো, আমার বেটার সাথে বিহাটা যদি দিতেন তো খুব ভালো হতো, এরকম বলে কি বলে না? তো এরকম খোঁজ করতে করতে হবে ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে। তো এক কুটুম এসেছে, এর কুটুম গুলোকে তো বাবা সম্মান করতে হবে। তো বাপ কিন্তু বেটা গালে ডাকতেছে, এই ছিড়া সব লিয়ে আই। কুটুম চেহারে আমাদেরকে সামনে বহু দূর থেকে এসে মানে ছিড়া সব বসতে দেবে, এই কুটুম তো ভালো হবে না। আবার কিছুক্ষণ পর আটটা বেটা, এই পচা নাস্তা লিয়ে আই। কুটুম চেহারে ছিড়া সব বসতে পার, পচাও নাস্তা, এই কুটুম ভালো হবে না, আর বেটির সাথে বিয়ে দেবে না। আবার কিছুক্ষণ পর আটটা বেটা, এই ফুটে গ্লাস লিয়ে আই। আরে ফুটে গ্লাসে পানি, এরা তো পানি খেতে দিবে না। যখন তিন বেটা চলে এসেছে বাপ, এরা তো মনে মনে ভাবে যে এবার ব্রিটিশ সাথে বিয়ে দিবই না, নিয়ত তো কষেই দিয়েছি। এখন বাবা চার নাম্বার বেটা কাটাছে, বেটা লাঠি। যখন লাঠি বলেছে এরা হয়েছে মনে হয় লাঠিতে খেলাবে আমাদেরকে। এরা বাবা তুলবি বলবি গটিলে মারে সব দৌড় বাড়ি বলে, যাই তোমরা কথা বলা চলে, তোমার ব্রিটিশ সাথে বিয়ে দিব না, হ্যাঁ আমাদেরকে ছিড়া সব বসতে দিবা, পচা নাস্তা খাবা, ফুটে গেলে সে পানি খাবা, লাঠিতে মারবা, তোমার ব্রিটিশ সাথে বিয়ে দিব না, যাও। তো বাবাজি একটা জিনিস রাখবেন, মাথায় খেয়াল রাখবেন, কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নামের সঙ্গে যদি মেল হয়, নামের সঙ্গে যদি মেল হয় তো জান্নাতি হবে, আর উল্টা পাল্টা না যদি নাম হয় তবে জাহান্নামে যেতে হবে। তাই বাবাজি মুসলমান বেটা বেটি যদি হয় তো মাওলানার কাছে যান, দরকার 500 টাকা দেন মাওলানাকে, বলে হুজুর আমার বেটি হয়েছে, খুশি করে 500 টাকা দেন, সুন্দর নাম দেন।
দেখবেন কোরআন হাদিস দেখে বাবা নাম রাখবেন। আলহামদুলিল্লাহ, নামের কারণের জন্য আপনারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পাবেন। আলহামদুলিল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে ইসমাইল বলছে, বলে বিবি গো আমার বেটির নাম রাখবো হযরতে রাবিয়া। এখন বিবি মেহপুর বলছে, স্বামী গো রাবিয়া যদি নাম রাখা হয় তাহলে কি গুনাহ আছে বলেন লো। তখন বলতেছ গো বিবি, তবে শোনো গো আমার নবী মুস্তাফা স্বপ্নেতে আমাকে বলেছে, ইসমাইল তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, ওগো ইসমাইল বড় হওয়ার সময়তে 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি রাবিয়া বানিয়ে নেবে। জোরে বলেন। যখন বাবা যে কথা বলার পরে বেরাদ ইসলাম মাদার সামানিকরা নাম রাখা হলো বাবা রাবিয়া। তাইলে বাবা যে রাবিয়ারা কয় বোন? আর রাবিয়া মানে 4। জি, রাবিয়ারা কটা বোন? 4টে বোন হলো বাবা। বেরাদের ইসলাম মাদার সামানিকরা এখন বাবা বহুত লম্বা বড় ঘটনা। যখন রাবিয়ার 7 বছর হলো রে বাবা, 7 বছরে এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি 30 পারার হাফিজা হয়ে গেলেন। জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের বাচ্চা মেয়েরা বাবাজি, ইয়ারা বাবা কোরআন শিখতে পারে না, কিভাবে বিসমিল্লাহ বলতে সেটা বলতে পারে না, কিন্তু বাবা সিনেমার গান আবার ভটভট করে বলতে পারে, আবার সুন্দর সুন্দর করে লাচন দেখাতে পারে। ও মা, বেটা বেটিকে লাচন শিখিয়ে কোনো লাভ নাই গো মা জননী। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি বেটাদেরকে কোরআন শিক্ষা দেন, বেটাদেরকে হাদিস শিক্ষা দেন, বেটা বেটিদেরকে যদি আপনার নামাজে শিক্ষা দেন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, 7 বছর যখন রাবিয়া পাস করলো বাবা 30 পারার হাফেজা, এখন একই বিছানে মা বেটিতে শুয়ে আছে। একই বিছানে মা বেটিতে শুয়ে আছে। আর গভীর রাতে রাবিয়ার ঘুম ভেঙে গেছে। বিছানা দেখতে যে মা নাই, এদিকে হাত দেয় তো মা নাই, পেছনে মা নাই, কোথায় গেল মাও? এখন রাবিয়া বিছানা থেকে নেমে বাবাজি সোনামানি কেন ঘরের কোনাগুলো আপনার চেকিং করতে লাগলো। 1 2 3 চেকিং হলো, পা গেল না 4 নাম্বার ঘরের কোনার দিকে। বাবাজি বিবি মেহফুল বাবা মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলেন। এখন রাবিয়া বলতেছে, ও মা তুমি কি করতেছো বলো না? রাবিয়ার মা বিবি মেহফুল বলছে, বিটি গো আমি গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। বলে তাই নাকি? বললাম ও মা তাহলে আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। জোরে বলেন। এখন রাবিয়া বলতেছে, বলে মা গো আপনি কত বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছেন বলেন? তখন বলতেছে, ও বেটি রাবিয়া আমার যখন 7 বছর ছিল তখন আমি জানো নামাজ পড়া শুরু করেছি। ও সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা মাকে বলছে, মা গো আমি তো রুকু করতে জানি না। মাকে বলছে, মা গো আমি তো আপনার কিনা সিজদা করতে জানি না। ও মা কিভাবে রুকু সিজদা করতে হয় মা গো মা তুমি দেখাও দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে যাব। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা শুনে দেন
না রাতের বেলা মা জননীরা এরা বিয়ে বলতেছে, বলে মা গো আমিও তাহাজ্জুদ পড়তে চাই। আমি মায়েদেরকে বলতে চাই, মা যদি নামাজি হবে বেটিও নামাজি হবে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি ভালো কাজ করে বেটিও ভালো কাজ করবে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে, মা যদি বেপর্দা করে বেটিও বেপর্দা করবে, মা যদি খারাপ কাজে লিপ্ত হয় বেটিও খারাপ কাজে লিপ্ত হয়। তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। একটু বুঝেন বাবা, দুনিয়াতে কেউ বাঁচতে আসে না, সবাইকে একদিন মরতে হবে না, হবে না জি? সামান্য আমরা 100 বছর তোমরা বাঁচছি না রে বাবা, মরণ কোনো গ্যারান্টি আছে? এই মরণ কোনো গ্যারান্টি আছে? এর কথা বলেন না। এমন বাবা বসে আছে সবাই কালা, কথা বলতে জানে না, আবার অন্য সময় বাবারে নেতার পেছনে তো ছুটে বেড়া, হ্যাঁ নাকি বলছে জানি কোন কাকে ভোট দেবে অমুক জনকে, ওরে বাবা তখনই হাত ওঠা, তখন কথা ওঠে, না জিন্দাবাদ জিন্দাবাদ, ওরে বাবার কোন তালি রে ভাই, আর ইসলামের জায়গাতে এদের তালি না, গলা বসে গেছে, না দেখবে আর জোরে দেয়, না দেখবে না এমন হবে, না তাকবীর দেন যেন মানুষজন বুঝে হ্যাঁ জলসা হচ্ছে, না তাকবীর দেখছেন। আমি ভোল্টেজ মজতে আর ভোল্টেজ কমেছে, হ্যাঁ না তাকবীর একটা বলছে, একসাথে বলেন না গো জি। দেখেছেন না বাবা যে সোনামানি, আমাদের মুসলমানদের একটু আমাদের জোশ নিয়ে আসতে হবে, মুসলমানদের আপনার কিনা দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত আনতে হবে। আজ আমরা মুসলমান নবীকে ভুলে গেছি, কি ভুলে না? যদি আমরা নবীকে মোহাব্বত করতাম তাহলে কি নামাজ বাতিল দিতাম? কি গো জি? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, এটা কি না? মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তান কি ঠিক না? শয়তান মাথায় হাত বুলিয়ে দেয় আর ফজরের নামাজ তোমার কাজা করায়া দেয়, তাইলে বাবা আল্লাহ তোমার প্রতি নারাজ হলো আর শয়তান খুশি পেল। ও যুবক, ফজরের মসজিদে আযান দেয় যদি মসজিদ যদি চেতন পান আর ঘুমাবেন না, এক নিঃশ্বাসে উঠে যান। কেন না রে বাবা, এ সোনামানিকেরা, ফজরের নামাজ যদি কেউ কাজা করে দেয়, আল্লাহ বলতেছে তার বাড়ি থেকে বরকত উঠে যায়, তার বাড়িতে বরকত হয় না। তাই বাবা যে মুসলমান ভাইরা ফজরের নামাজ কাজা করবেন না বাবা, যারা ফজরের নামাজ কাজা করে বাবাজি তাদের বাড়িতে আপনার আল্লাহ বরকত উঠিয়ে নেয়। ইনকাম করবে কিন্তু টাকার বরকত থাকবে না, নামাজ পড়েন আল্লাহ বলে ওই বাড়িতে আমি বরকত বাড়াবো এবং রহমত নাজিল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার প্রত্যেকটা মুসলমান বলছে, বলে হুজুর গো বাড়িতে বরকত নাই, বরকত হবে কেমন করে? যে বাড়িতে সিনেমা চলে, যে বাড়িতে সিরিয়াল চলে, যে বাড়িতে বাবা মোবাইল চলে, যে বাড়িতে আপনার কিনা সিনেমার হলে আপনার কিনা বই দেখে, এই বাড়ির মহিলারা বাবা এখন কোরআন পড়া ভুলে গেছে বাবা, তাকের উপরে কোরআন তুলে দিয়েছে, জীবনও কোনোদিন কোরআন খুলে দেখে নাও। কোরআনে বাবা ঝুল হয়ে গেছে, কোরআনে আপনার ধুলো পড়ে গেছে বাবা। যদি 12 মাসের ভিতরে হয়তো ফুলবারটা একটা মাসে খুলে, সেটা হলো বাবা রমজান মাস। ও মা কালাতে আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, ও মা জননীরা আপনাদেরকে বলতে চাই, মা গো ফজর নামাজের পর যখন নামাজ পড়া হবে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা রহমান তেলাওয়াত করেন, সূরা মুলক তেলাওয়াত করেন। আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, কি ঠিক না? এদিকের মা বোনেরা সকাল সকাল কোরআন পড়ে, দেখি বোঝা যাচ্ছে আমাদের ভগবান গুলো কথা বলছে।
জি, কোরআনকে বাবা টাকের করে রেখে দিয়েছে, জীবনও কোনদিন পড়ে না খুলে। জি, আইদিকার মা বোনেরা পড়ে, তার জন্য বোঝা যাচ্ছে যে হ্যাঁ একবার সব চাতক পাখির মতন বাবা যে বসে বসে ওয়াজ শুনছে, ঠিক কি না বলেন? জি, কোরআন পড়ুন কোরআন। আরে কোরআন পড়লে পরে বাজ ঈমান তাতে, কোরআন পড়লে পরে আপনার দিলের ধারকানা আপনার ঠিক হয়। আরে কোরআন পড়তে পড়তে যদি আপনি মারা যান তা আপনার কবর যদি দেয় আপনার শরীর পচবে না, জোরে বলেন। জি, কোরআন আমল করেন। যদি শরীরকে কবরে পৌঁছাতে না চান, পোকামাকড়কে যদি খাওয়াতে না চান, তো কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আপনার শরীরে পোকামাকড় লাগবে না, বিচ্ছু তো খাবে না, সাপেও কামড়াবে না, যেরকম লাশ সেরকম পর্যন্ত থাকবে। আর যারা বেঈমান চিটার মুনাফিক মরবে 7 দিনের পর আর কবরে আজ গন্ধ ধরবে আর পেট ফুলবে, আস্তে আস্তে পেট ফাটবে কবরে। তারপর আপনার হাড় মাংসগুলোকে সমস্ত আপনার পোকামাকড় আপনার খেয়ে 40 দিনের ভিতরে তার সাফা করে দিবে। তাহলে ভাই এত অহংকার কেন? জি, যে মানুষকে কবর যেতে হবে তাহলে অহংকার কেন ভাই? একদিন তো কবর শুধু এখন বিছানা শুয়ে শুয়ে ভাববেন ভাই, হ্যাঁ কি কাজ করলাম, কি করছি, কি করব, একদিন হঠাৎ করে মরে যাবেন। একটা জিনিস ভাববেন, এই যে আপনি জালসা শুনে বাড়ি যাবেন, জালসা শুনে যে আপনি শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন, ঘুম ভাঙলে পরে সকাল, আর ঘুম না ভাঙলে বলে বাবা পরকাল, ঠিক না? ঘুম ঘুম পারলে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে বাবাজি আপনার পরকাল। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন বাবা মানুষ মারা যায়, আত্মা আসে আবার মানুষ জাগ্রত হয়। তাইলে ভাই এত অহংকার ভালো নয়। বাবারে নামাজ পড়ুন, রোজা করুন, বিবিদেরকে আপনার কিনা কোরআন পড়া শেখান, দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবার মায়েদেরকে বলতে চাই, ও মা জননী স্বামীর সেবা করবেন। ও ভাই আপনাদেরকে বলি আপনারা বিবিকে মহব্বত করবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন। এদের প্রধান বক্তা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাযরত। একটু সম্মান সহিত প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হ্যাঁ দেখেন বাবাজি, মুফতি মাওলানা মুহাম্মদ সাদরুল ইসলাম রিজভী সাহেব, আলহামদুলিল্লাহ এদের প্রধান অতিথি সাহেব আলহামদুলিল্লাহ চলে এসেছেন। আপনারা শুনতে পাবেন ওয়াজ নসিহত, আলহামদুলিল্লাহ একবার দলিল সহকারে আপনারা ওয়াজ ইনশাআল্লাহ শুনবেন।